দর্শক, যোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল খান কমলাপুরে সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য আপনারা যেখানে দেখবেন যে কেউ ভাড়া দিচ্ছেন না, আমাদেরকে নজরে আনবেন এবং যারা সামাজিকভাবে নরসিংদীর মানুষ, ভৈরবের মানুষ, আপনারা উদ্বোধন করবেন যাতে মানুষ টিকিট কেটে ভাড়া দিয়ে চলাচল করে। তাহলে কিন্তু এই যদি রেলের লোকসান আরও বাড়ে তাহলে এটাকে মোকাবেলা করার জন্য আমাদের রেলের সেবা কমানো ছাড়া কোনো বিকল্প থাকবে না। প্রত্যেক দিন চলবে। এটা যে এখন যে চালু হলো এটা প্রত্যেক দিন চলবে। আচ্ছা, এবং এই যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, তো সুতরাং এটা কোথায় স্টপেজ আমরা দেখবো, কোথা থেকে যাত্রী বেশি আছে সেটা বিবেচনা করে আমরা স্টপেজ সংখ্যা নির্ধারণ করব। না, এখন আপনাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে সবাই স্টপেজ চায়, নিজের বাড়ির কাছে স্টপেজ চায়। আমি জানি যে সেটা সুবিধা হবে, কিন্তু তাহলে তার আন্তনগর হলো না। এবং তাহলে তো আপনারা চিন্তা করতে হবে যে একটা স্টপেজে যদি 5-10 মিনিট করে লাগে, তাহলে যদি 5টা অতিরিক্ত স্টপেজ দিই কিংবা 6টা অতিরিক্ত স্টপেজ দিই তাহলে তো 1 ঘন্টা দেরি হয়ে যাবে। তখন তো আবার যারা যাবেন তখন তারা বিরক্ত বোধ করবেন। তো ওই জন্য আমরা একটা মিশ্রণ করবো, যে সেটা হচ্ছে যে আন্তনগর ট্রেনের স্টপেজ সংখ্যা কম থাকবে, কিন্তু লোকাল ট্রেনের স্টপেজ বেশি থাকবে, এবং এই যে কমিউটার ট্রেনের স্টপেজ সংখ্যা বেশি থাকবে। আপনি ঠিকই বলেছেন, আমাদের কিন্তু রেলওয়ের এই যেটা বললাম যে লোকসানি প্রতিষ্ঠান হওয়ার কারণে রেলের যে লোকোমোটিভ নাই, মানে স্বল্পতা আছে, তারপরে কোচের স্বল্পতা আছে। এখন কোচ যেগুলো পুরনো সেগুলোকে দিয়ে আমরা চালাচ্ছি। তো আমরা কোচ সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি এবং লোকোমোটিভ সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি। আপনারা জানেন যে আজকেই প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল গণচীনে যাবে। তো সেখানেও আমরা এই যে রেলের যে কোচ সংকট এবং রেলের যে লোকোমোটিভ সংকট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, দুর্নীতির ব্যাপারে যে আমার রেল সচিব আছেন এখানে এবং দর্শক, আমরা শুনছিলাম সড়ক পরিবহন ও যোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খানের বক্তব্য।